বিশাল আগুনের কুণ্ডলের মধ্যে সাইয়েদনা ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, হাত বাঁধা, পা বাঁধা। বিশাল আগুনের কুণ্ডলিতে ফেলানোর সাথে সাথে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল, মুহূর্তের মধ্যে রশিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের গায়ের একটা পশমও পড়ে না। নমরুদ তো অবাক, কয় ঠিক আছে, দেখি কয়দিন আগুনে থাকতে পারে। আরো লাকড়ি দে, আরো বড় বড় তক্তা দে। বিশাল আগুনের কুণ্ডলি দাউ দাউ করে একটার পর একটা তক্তা জ্বালিয়ে দেয়, একটার পর একটা গাছের ডাল আর গোড়াকে জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের কিছু হয় না। সাইয়েদনা ইব্রাহিম 40 দিনে আগুনের কুণ্ডলিতে বসা ছিল। রব্বুল আলামিন বলেন, নবী, আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছি, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম ফার্স্ট ক্লাস পাস হয়েছে। খেয়াল করুন, যতগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, গোল্ডেন এ প্লাস, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি আল্লাহর কাছ থেকে, গ্লোবাল অ্যাওয়ার্ড। এরপরে আল্লাহ খুশি হয়ে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, যতগুলো পরীক্ষা নিলাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস, গোল্ডেন এ প্লাস। এজন্য ফলাফল স্বরূপ তোমার উপরে খুশি হয়ে আমি তোমারে গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায়া দিলাম। ইমাম বানায়া দিলাম। Inni ja'aluka lin-nasi imama. Allah put Sayyidina Ibrahim in some tests and trials, and he successfully overcome all the trials. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, এতগুলো পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলা না, সবগুলা পাস। এজন্য ফলাফল হিসেবে আমি তোমার লিডার বানাই দিলাম। সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে নমরুদ বলে, ঈমানকে ত্যাগ করো ইব্রাহিম, তোমারে ছেড়ে দেব। সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আগুনে ফেলে দেয়া, ওনার ঈমান কেড়ে নিতে পারেন না, তার মানে ঈমানের পরীক্ষায় পাস। কথা কম, ঈমানের পরীক্ষায়। 2 নম্বরে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার সন্তান, তোমার স্ত্রীকে মক্কার দুধু প্রান্তরে যে রেখে আসো, যেখানে মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পাখি নাই, জনমানব শূন্য ধুধু প্রান্তর, সূর্যের কিরণে মরীচিকা পড়ে যায়, বালুর মধ্যে উত্তপ্ত গরম, এমন গরম বালু যেখানে চাল ফেলে দিলে ক্ষয় হয়ে যায়। তোমার স্ত্রী, তোমার কলিজার টুকরা সন্তানকে মক্কার ধুধু প্রান্তরের মধ্যে রেখে আসো ইব্রাহিম। ফ্যামিলিকে বিসর্জন দাও, কোন শব্দ নাই। বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাঈলকে আর হাজারকে নিয়ে ধুধু প্রান্তরে রেখে আসলেন। এই পরীক্ষায় পাস। এবার কলিজার টুকরা সাইয়েদনা ইসমাঈল বড় হলো। আল্লাহ বলেন, দেখি ইব্রাহিমের হৃদয়ের মধ্যে কার জায়গাটা বেশি? কলিজার টুকরা ইসমাঈলের জন্য হৃদয়ের মধ্যে জায়গা বেশি, নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? সাইয়েদনা ইব্রাহিমের প্রথম সন্তানটা হয়েছিল, মানে ইসমাঈল হয়েছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86। কত বছর? 86। আঞ্চলিক ভাষাকে পুরা কাটাই কথা কর। শেষ কালের সন্তান 86 বছর ট্রাই কইরা এরপর আল্লাহ একটা সন্তান দিল। দোয়া করতে 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 86 বছর পর একটা সন্তান হলো। এই সন্তান একটু বড় হয়েছে, আল্লাহ বলে, দেখি তো ইব্রাহিমের হৃদয়ে কার স্থান বেশি। 86 বছর পর যে কলিজার টুকরা বাছাদার ইসমাঈলকে দিলাম, তার জন্য মায়া বেশি, নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার 3 নাম্বার পরীক্ষা, কলিজার টুকরা ইসমাঈলকে আমি আল্লাহর জন্য জবাই করো। কোনো টু শব্দ নাই। কলিজার টুকরা ইসমাঈলকে শুইয়ে দিয়ে তিনি তলোয়ার চালাতে লাগলেন। আল্লাহ বললেন, আর লাগবে না, এই পরীক্ষায় পাস। তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, এই পরীক্ষা তো তুমি গোল্ডেন পাস। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম, হজের দাওয়াত দাও, হজের কাফেলা করো, হজের প্রোগ্রামের এমডি তোমারে বানায়া দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর। এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক। হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম তোমাকে, যাও হজের আয়োজন করো। কি করবা? হজ করবে, আমার ঘরে এসে আমার ঘর বানাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম যখন কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে নিয়ে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, স্থাপনা শেষ করে আল্লাহরে বলল, আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহ বললেন, হজের কাফেলা করো ইব্রাহিম।
হজ প্রোগ্রামের এমডি বানাইছি তোমারে, ম্যানেজিং ডাইরেক্টর। এই হজের আয়োজন করার আগে আমার একটা ঘর বানাই। এরপরে আল্লাহ বললেন এই ঘরটারে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য ক্লিন করো, ক্লিন। তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। চিল্লায় পড়েন আমিন। কেমন নবী ছিল? ঝাড়ুদার এর দায়িত্ব পালন করেছেন। আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল, বাপ বেটা উলুল আজম মিনার রাসূল, এত বড় পয়গম্বর হয়ে বাপ বেটা কাবা ঘরের মসজিদের ঝাড়ু দিতে দ্বিধাবোধ করে নাই। চিল্লায় এখন ঠিক কি না? আর মসজিদের সভাপতি মসজিদে বালু দেখলে খালি চিল্লায়। সব দায়িত্ব মুয়াজ্জিন সাহেবের কাঁধে দিয়া দেয়। খালি খাদেমরে ধমকায়, মুয়াজ্জিনরে ধমকায়, আপনি একটু ঝাড়ু দেন। মসজিদের খাদেম তো আমরা সবাই, কথা বলেন। মসজিদে ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার করবেন, আপনার হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে? আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম তাওয়াফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য মসজিদটারে ক্লিন করো, ক্লিন করলেন। এবার আল্লাহ বললেন কাবা ঘর বানালা। হজ প্রোগ্রামের প্রথম কাজ আল্লাহ কাবা ঘর, এটা বানানো হলো। হজ প্রোগ্রামের দ্বিতীয় কাজ করলা ক্লিনলিনেস, পরীক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল। হজ প্রোগ্রামের 3 নাম্বার কাজ আমি তোমারে দিলাম, ইব্রাহিম হজের জন্য একটা আযান দিয়া দাও। কি দাও? ওয়াযিন ফিন-নাস বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি হজের জন্য আযান দাও, হজের ঘোষণা দাও। ওটে চড়ে পায়ে হেঁটে, জাহাজ দিয়ে, এরোপ্লেন দিয়ে আমার প্রিয় বান্দারা আমার ঘরে হজ করতে আসবে, তুমি হজের জন্য আযান দিয়ে দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে আল্লাহ দুদু প্রান্তর কেউ নাই, বাপ বেটা পাথর কেটে ঘর বানালাম, পরিষ্কার করলাম, মানুষ নাই, কেউ নাই, কার সামনে আযান দেব? কে শুনবে আমার আযান? কে শুনবে হজের ঘোষণা? আল্লাহ বললেন ইব্রাহিম তুমি শুধু দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হজের ঘোষণা দিয়ে দাও। গোটা বিশ্বের মানুষের কানে আযান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সাইয়েদনা ইব্রাহিম আযান দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাখাযাল্লাহু বাইতা, আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে প্রতি বছর এই ঘরটা এসে জিয়ারত করে যাওয়া। দুনিয়াতে যত মানুষ ছিল প্রত্যেকের কানের মধ্যে এই ঘোষণাটা পৌঁছে দিল কে? আমরা যারা ছিলাম না রূহের জগতে আমাদের কানে পৌঁছে দিয়েছে কে? রূহের জগতে আমরা যারা লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদেরই এই কাবা ঘর জিয়ারত নসিব হবে। তাহলে হজের ম্যানেজিং ডাইরেক্টর বানাই দিল, কাবা ঘর বানালো, কাবা ঘর পরিষ্কার করলো, হজের ঘোষণা দিয়ে দিল। এরপরে শুরু হলো মানুষের আশা, আস্তে 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 হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এই বছর আমি হজ করেছি, 25 লক্ষ মানুষ একসাথে আমরা আরাফাতের ময়দানে ছিলাম। 25 লক্ষ হাজি এবছর হজ করেছে। এটা হচ্ছে সরকারের নথিভুক্ত হিসাব অনুযায়ী, আরো 25 লক্ষ আছে হিসাব ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হজের প্রোগ্রামের দায়িত্ব দিল, এই পরীক্ষায়ও পাস, একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। এরপর আল্লাহ বললেন ইব্রাহিম সব শেষে তোমার কাছ থেকে আমি যেই পরীক্ষাটা নিতে চাই, তোমার বয়স এখন 80 বছর, নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দাও। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কদুম, কুঠার দিয়ে নিজের লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে 80 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছে। এমনি এমনি ইব্রাহিম খলিল হয় নাই, এমনি এমনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসে নাই, এমনি এমনি গোটা বিশ্বের নবীদের বাবা হয় নাই। যতগুলা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছে, প্রতিটা পরীক্ষায় পাশ করে করে নিজেকে প্রমাণ করে তিনি প্রিয় হয়েছেন। চিল্লায়ে বলেন ঠিক কি না?
এজন্য আল্লাহ বললেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম আর প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম পাস, গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে, নূহকে আর ইব্রাহিমের বংশকে, ইমরানের বংশকে গোটা বিশ্বের সবার মধ্যে মর্যাদা দিয়েছে। আলে ইব্রাহিম, ইব্রাহিমের পুরো বংশটাকে আল্লাহ মর্যাদা দিয়েছে। এই বংশ, এই ফ্যামিলির সবটাতেই শুধু মর্যাদা আর মর্যাদা, মর্যাদা আর মর্যাদা। সাইয়েদনা ইব্রাহিম যে জায়গার মধ্যে দাঁড়িয়েছেন ওই জায়গাটারে মুসল্লা বানায় দিয়েছে কে? কথা বলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, ওই পাথরটারে মুসল্লা বানালো কে? আল্লাহ আদেশ করেছেন এই পাথরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো, এটা মুসল্লা বানালো। বিশ্বনবী যখনই তাওয়াফ করতেন, যখনই কাবা ঘর তাওয়াফ করতেন, তাওয়াফ করে এসেই যেই পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম দাঁড়িয়েছেন ওটার সামনে এসে 2 রাকাত নামাজ পড়তেন। এবং প্রত্যেকবার তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। আপনারা যারা হজ করছেন মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছেন না? কাবা ঘরের পাশে আল্লাহ কি মর্যাদা দিলেন! উনার স্মরণকে, উনার স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য কাবা ঘরের পাশে একটা পাথরকে আল্লাহ জায়গা দিলেন। এটা ছোট্ট একটা মিনারা করা, গ্লাস ফিটিং করা। ওই পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, ফুটপ্রিন্ট আছে। কাবা ঘরের পাশে এটার অবস্থান। আর কিয়ামত পর্যন্ত এই জায়গাটারে মুসাল্লা বানিয়ে লক্ষ লক্ষ হাজী সাহেবরা নামাজ পড়তে থাকবে। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে এই ফ্যামিলিটা এমন ফ্যামিলি, পা লাগলো এই জায়গা বরকতময়। ওনার ছেলে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের কুয়া বের করে দিল কে? সাইয়েদনা হাজার রেখে ছুটলেন, এসে দেখে পায়ের ধাক্কায় জমজমের পানি বের হয়। ওনারা আরবি ভাষা জানতেন না, জানতেন সুরিয়ানি ভাষা। তো দেখে যে ছেলের পায়ের ধাক্কায় মাটি থেকে কল করে পানি বের হয়। কিরে পানি আসলো কোথা থেকে? আরব দেশে মরুভূমিতে মিষ্টি পানি দেখলে মানুষ পাগল হয়ে যায়, খুশির ঠেলায় আনন্দে পাগল হয়ে যায়। এখন পানি যে বের হচ্ছে, মরুভূমির বালির মধ্যে পানি লাগলে তো পানি শুকিয়ে যাবে। এজন্য সাইয়েদাতুনা হাজার, যারা আমরা বিবি হাজেরা বলি, উনি চারদিকে বাঁধ দিতে শুরু করলেন বালু দিয়ে, যে পানি যাইস না। আর নিজ সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম 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 ঝাম। এর মানে হচ্ছে স্টপ স্টপ, থাম থাম। মানে পানি যদি বের হয়ে চারদিকে চলে যায়, পানি তো আর পাওয়া যাবে না। এজন্য সুরিয়ানি ভাষা উনি বলতেছিলেন ঝাম ঝাম, মানে থাম থাম। ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুটো আল্লাহর এত ভালো লাগছে, মানে থাম থাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ কুয়ার নাম থাম থাম কুয়া, মানে ঝাম ঝাম কুয়া বানাইছে। সুবহানাল্লাহ। এত বরকত। ছেলের পায়ের ধাক্কায় জমজম বের হয়ে যায়। বিষ্ণু বলেন ইন্নাহা তুআমু তুমিন শিফাউ সুকমিন। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, আর জমজমের পানি তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। মুবারাকা, বরকতময় পানি। বিশ্বনবীকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাবেন, হাতিমে কাবায় শুইয়ে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে কলিজাটা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। বিশ্বনবী বললেন এই পানিটা বেশি করে খাও। তুআমু তুমিন শিফাউ সুকমিন ইন্নাহা মুবারাকা। এটা বরকতের পানি। এই পানি কোন নিয়ত করে, রোগের জন্য নিয়ত করে খেলে রোগটারে ভালো করে দেয় কে? মাউ zamzam লিমা শুরিবা লাহু। যে রোগের নিয়ত আপনি জমজম খাবেন, ওই রোগ ভালো করে দিবে কে? বিশ্বনবী দাঁড়িয়ে এই পানি পান করতেন। এজন্য দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, বসেও খাওয়া যায়। তাহলে কি ছেলে! আমি ফ্যামিলিটার বর্ণনা দিচ্ছি যে বাবার পা, মানে সাইয়েদনা ইব্রাহিমের পা লাগলো, ওই পাটা হয়ে গেল, জায়গাটা হয়ে গেল মুসল্লা। ছেলের পা লাগলো যেই জায়গায়, ওটা হয়ে গেল জমজমের কূপ। আর মা হাজেরা যেই জায়গায় দৌড়াদৌড়ি করলেন সাফা আর মারওয়া, 2 পাহাড়ের মাঝখানে মা হাজার দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটারে ওয়াজিব করে দিলেন কে? যেদিকে হাত লাগাইছে খালি বরকত, মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়। কি ফ্যামিলি তারা করেছে! আবার যেখানে ছেলেরে কুরবানির জন্য শোয়ালেন, ওই দিনটা আল্লাহর কাছে, ওই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে। প্রত্যেক ঈদ উল আজহাতে
ওই দৃশ্যের অবতারণা আল্লাহ ঘটান সব সম্পদশালী লোকদের জন্য, কুরবানি করাটারেও ওয়াজিব করে দিল কি? এই ফ্যামিলি যেখানে হাত দিছো এখানে বরকত আছে না নাই? বেশি না কম? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহি নুবুওয়াতা ওয়াল কিতাব, ইব্রাহিমের নসলের মধ্যে বংশের মধ্যে আমি শুধু নবী দিয়েছি আর কিতাব দিয়েছি, নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। আপনারা কি জানেন ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে আবুল আম্বিয়া, নবীদের বাপ। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার 99.99 ভাগ সব নাতিপুতি, সব ওনার নাতিপুতি, সব এই দুই সিলসিলা এসেছে। সাইয়েদনা ইসহাক আর সাইয়েদনা ইসমাঈল, ওনার প্রথম ছেলের নাম ইসমাঈল, দ্বিতীয় ছেলের নাম ইসহাক। ইসমাঈলের গর্ভে, ইসমাঈলের ঔরসে কোনো নবী নাই। হাজার হাজার বছর চলে যায়, সাইয়েদনা ইসমাঈলের এই বংশের মধ্যে কোনো নবী আসে না, সব নবী আসে ইসহাকের বংশে। সুবহানাল্লাহ পড়ে। সব নবী আসে ইসহাকের বংশে। লক্ষ লক্ষের অধিক নবী এসেছে ইসহাকের বংশে, সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। প্রতি নবী তার পরের নবীকে বলে গিয়েছে আমাদের সবশেষে এমন একজন নবী আসবে যেই নবীর চেয়ে সেরা কোন নবী হবে, যেই নবী হবে খাতামুন নবীন, তিনি সব নবীদের সেরা। সাইয়েদনা ইব্রাহিম এখানে বড় ছেলের নাম ইসমাঈল, ছোট ছেলের নাম ইসহাক। ইসমাঈলের ঔরসে কোনো নবী নাই, সব নবী আসছে কোন ঔরসে? ইসহাকের ঔরসে। এক নবী আরেক নবীর ছেলেদেরকে বলে যায় সবশেষে আসবে মুহাম্মদ, হবে শ্রেষ্ঠ নবী, তিনি সব নবীদের সেরা। এই নবী তার পরের ঔরসকে বলে যায়। এভাবে লক্ষ লক্ষ নবী এই চেনে আসে, কিন্তু সাইয়েদনা ইসমাঈলের চেইনে কোনো নবী আসে না। এইদিকে এত নবী আসতে দেখে এই ধারার লোকেরা মনে করলো সর্বশেষ নবীও এই চেনে আসবে। জহির ভাই কি হয়েছে? জহির ভাই একটু স্ট্রং করে দেন। এই ইসহাকের চ্যানেলে হাজার হাজার লক্ষাধিক নবী আসার কারণে ইসহাকের চ্যানেল মনে করছে আখিরি নবী এই চ্যানেলে আছে, কিন্তু আল্লাহ তাদের ধারণাকে নস্বাত করে দিয়ে সর্বশেষ নবী এই চ্যানেলে না পাঠিয়ে সাইয়েদনা ইসমাঈলের চ্যানেলে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য ওরা হলো বনি ইসরাইল, বিশ্বনবী হলেন বনি ইসমাঈল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি ইব্রাহিমের ঔরসে অনেক নবী পাঠিয়েছি আর প্রত্যেককে আমি আল্লাহ কিতাব দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিমের কিতাব আছে না নাই? কি নাম? সুহুফে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ। ওই নবীর জীবনী আজকে আমরা শুনতে বসেছি, আমরা জানার চেষ্টা করব কি শিক্ষা আছে এই নবীর জীবনে। এই নবীর নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিয়েছেন। সূরার নাম সূরাতু আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা দিয়ে যে সূরাটা আল্লাহ শুরু করেছেন, এই সূরার নাম সূরাত ইব্রাহিম। সূরার নাম চিল্লায়ে বলেন। আবার আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে কর। আমাদের জাতির পিতার নাম মনে থাকবে? উল্টা পাল্টা কইবেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে। এই সাম্মার ফাইল দুইটা হতে পারে, ইব্রাহিম হতে পারে আল্লাহ। আল্লাহ মুসলমান বলে আমাদের নামকরণ করেছেন, অথবা সাইয়েদনা ইব্রাহিম আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন, আর এই নামকরণের জন্য ওনারে অর্ডার করেছে কে? এই তিন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সব এসেছে উনার বংশধরের গোড়া থেকে। এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে আব্রাহামেটিক ফেইথ। কি বলে? আব্রাহামেটিক ফেইথ। সাইয়েদনা ইব্রাহিম থেকে এসেছে ইহুদি ধর্মের সূত্র, খ্রিস্ট ধর্মের সূত্র এসেছে ইসলাম। কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরিয়তকে মেনে নেয় নাই, মেনে নিয়েছে ইসলাম। তাই চিরকাল পর্যন্ত ইসলামী হকের উপরে থাকবে। চিল্লায়ে বলেন ঠিক কি না? এজন্য আমরা সূরাতুল ফাতিহাতে প্রতিদিন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদিদের চক্রান্ত থেকে আমরা পানা চাই, খ্রিস্টানদের চক্রান্ত থেকে পানা চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি সবাইকে মুসলমান বলে নামকরণ করবা, আগে তুমি মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল
ও ইব্রাহিম তুমি আগে মুসলমান হও, কোনো টু শব্দ করা ছাড়া। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ আমি সবার আগে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম কিন্তু ইহুদি ছিল না। ইহুদিরা বলে সাইয়েদনা ইব্রাহিম ইহুদি ছিলেন। নাউজুবিল্লাহ কইবেন না। খ্রিস্টানরা বলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলেন, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। সাইয়েদনা ইব্রাহিম কি ছিলেন? আবার আল্লাহ বলেন, ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুন মুনিব, ইব্রাহিম ছিল সহনশীল, ভদ্র। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন হালিম, সহনশীল। আমাদের এখন সহনশীলতার বড় অভাব। আমরা যে যেই দল করি ওই দলের পছন্দ করি, অন্য দলের জানতে দিতে চাই না। আছে না নাই? লক্ষ্মীপুরে এই ঝামেলা নেই। আমি তাবলীগ করি, আমি মনে করি তাবলীগই ভালো, বাকি যারা আছে এগুলোর আমার মুসলমানই মনে হয় না। এরকম আছে না নাই? আমি জামাত ইসলাম করি, আমার কাছে মনে হয় এরাই সব, বাকিরা সব কাফের। এরকম ধারণা করা যাবে? আমি আহলে হাদিস করি, আমি মনে করলাম সব কাফের, চলবে না। আমি হেফাজতে ইসলাম করি, ভাবলাম এটাই সব, বাকি সব বাতিল। এরকম ভাবা যাবে? এই সহনশীলতার বড্ড অভাব এই দেশে। কথা কর, সহনশীলতাও কম আর ফতুয়াবাজি বেশি। লক্ষ্মীপুরের ভাইরা ফতুয়া আছে না নাই? কথায় কথায় ফতুয়া দেয়, কথায় কথায় কয় তুই দুই কারণে কাফের, তুই 20 কারণে কাফের, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর কাফের নানা মারা গেলে যে কবর দেয়া হবে, ওই কবরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না নাই? এই ফতোয়াবাজি করতে আমরা পছন্দ করি, কিন্তু আল্লাহ বললেন, ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুন মুনিব, ইব্রাহিম ছিলেন সহনশীল, ছিলেন বিনয়ী, ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। চিল্লায় বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন, ইন্না ইব্রাহিমা কানাত উম্মাহ ওয়াহিদা, ইব্রাহিম ছিল একা একটা উম্মত। ইব্রাহিম একাই ছিল? ও মিয়া, একজন কি উম্মত হয়? উম্মত হইতে অনেক লাগে না? আমরা সবাই উম্মতে মুহাম্মাদি। চিল্লায় বলেন, আমরা সবাই উম্মতে মুহাম্মাদি। কোটি কোটি উম্মত, কিন্তু আল্লাহ বললেন আমার ইব্রাহিম একাই একটা উম্মত। কোরআনে একজন নবীকে শুধু আল্লাহ উম্মত বলেছেন, একজন নবী, উনি একাই একটা উম্মত। এর কারণ উনি যখন পৃথিবীতে ছিলেন, উনি ছাড়া একজন মুসলমান গোটা বিশ্বে ছিল না। উনি ছাড়া সব ছিল কাফের, সব ছিল মুশরিক। তার মানে সব মুশরিক এক মিল্লাত, আর উনি একা আরেকটা মিল্লাত। চিল্লায় বলেন ঠিক কি না? একা সাইয়েদনা ইব্রাহিম এই শিরকি মিল্লাতের সাথে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। এই জন্য একজন মানুষকে আল্লাহ মিল্লাত বলে ঘোষণা দিয়েছেন, তার নাম হলো ইব্রাহিম। আবার আল্লাহ বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ও নবী, তোমার এই কোরআনের মধ্যে আমার বন্ধু ইব্রাহিমের নামটা তোলো। সুবহানাল্লাহ কইবেন না? ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়া, কারণ ইব্রাহিম ছিল সত্যবাদী, ইব্রাহিম ছিল একনিষ্ঠ একজন পয়গম্বর। ইব্রাহিমকে সত্যবাদী বলে টাইটেল দিয়েছে কে? আবার ইব্রাহিমকে খলিল বলে টাইটেল দিয়েছে কে? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আমি ইব্রাহিমকে খলিল বলে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ইব্রাহিম হলেন খলিল, বিশ্বনবী হলেন হাবিব। ঠিক কি না? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বিশ্বনবী। কি কথা কন? আর সাইয়েদনা ইব্রাহিম খলিল মানেও, হাবিব মানেও। কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। খলিল হচ্ছে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব হলো এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। বাপ বেটা একজন খলিল আর একজন হাবিব, এই বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? আমি সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মাঝে 7টা মিল খুঁজে পেয়েছি। সিমিলারিটিজ বিটুইন ফাদার এন্ড সন। বাপ বেটার একজন খলিল আর একজন হাবিব। এই বাপ বেটার মধ্যে, বিশ্বনবীর মধ্যে আর সাইয়েদনা ইব্রাহিমের মধ্যে আমি সর্বমোট 7টা সিমিলারিটিজ খুঁজে পেয়েছি। শুনবেন? শুনতে মনে চায়? বিশ্বনবী বলতেন না, দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ মক্কায় এমন একজন নবী দিও যেই নবী গোটা বিশ্বকে একত্রিত করে ফেলবে। বাবার দোয়ার ফসল।
ছেলে হইল হাবিব আর বাবা হইল খালিল। এই বাপ বেটার মধ্যে 7টা মিল। কয়টা? নাম্বার 1 ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, এটা বানিয়ে বলছি না, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ হাদিস, যখন মেরাজে গিয়েছিলেন তিনি অনেক নবীর সাথে আকাশে সাক্ষাৎ করেছেন। তো কোন নবী দেখতে কেমন ছিল সাহাবাদেরকে শোনাচ্ছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন তখন বলছেন, আম্মা ইব্রাহিম ফানজুর ইলা সাহিবিকুম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিল শুনতে চাও? তোমাদের নবীর দিকে তাকাও। তোমাদের নবী দেখতে যেমন সাইয়েদনা ইব্রাহিম ওটা। তার মানে বাপ বেটার মধ্যে প্রথম মিল ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখতে, চেহারা সুরত দেখতে যেমন, বিশ্ব নবীর চেহারা সুরত দেখতে। 2 নম্বর মিল, এই কিতাবের মধ্যে রব্বুল আলামিন 2 জনের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। উসওয়ায়ে হাসানা মানে কি? উত্তম আদর্শ, উত্তম তরিকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনের মধ্যে মডেল আছে না নাই? উত্তম চরিত্র আছে না নাই? বিশ্বনবীর ক্ষেত্রেও বলেছেন উসওয়ায়ে হাসানা, আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও বলেছেন উসওয়ায়ে হাসানা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তার মানে মিল আছে না নাই? কয়টা পাইছেন? 3 নাম্বার মিল হলো সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী দুইজনই উলুল আজমি মিনার রাসূল। উলুল আজমি মিনার 5 জন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এই 5 জন উলুল আজমি মিনার রাসূল। এই 5 জনকে সত্য প্রকাশে, সত্যের আন্দোলনে, ইসলামের বাণীকে জমিনে প্রতিষ্ঠার জন্য যেই শক্তি, যেই হিম্মত আল্লাহ তাআলা দেখেছেন, কোন নবীর মধ্যে আল্লাহ এই হিম্মত পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? এর মধ্যে নাম্বার 1 সাইয়েদনা নূহ, দৃঢ়চিত্ত নবী। সবার মধ্যে দৃঢ়চিত্ত ছিল, কিন্তু এই 5 জনের মধ্যে হিম্মত বেশি ছিল। ঠিক কিনা? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে 3 নম্বরের মিল হলো বাপ বেটা দুইজনই উলুল আজমি মিনার রাসূল। 4 নম্বর মিল হলো বাপ বেটা দুইজনই কষ্ট করে কাবা বানিয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবী বানিয়েছেন ছোটবেলায়, সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছেন বৃদ্ধ বয়সে। বিশ্বনবী অল্প ছোট 8-10 বছর যখন বয়স, তখন বিশ্বনবী বন্ধুদের সাথে মিলে পাথর কেটে কেটে নিজের কাঁধে পাথর বহন করে করে কাবা নির্মাণ করেছে। মক্কার সব লোকেরা পাথর টেনে টেনে কাবা বানানো শুরু করলো। বিশ্বনবী তখন বয়স 8 থেকে 10। বিশ্বনবীর বয়সের সময় বয়স্ক কিছু ছেলেরা আছে, সবগুলো লুঙ্গি খুইলা লুঙ্গি বাস্তিরা কাঁধে দিচ্ছে। ছোট বাচ্চারা এগুলো করে না? গরমকাল আসলে কি করে? লুঙ্গি সব নিয়ে পুকুরে। কথা কর, পুকুরে কোথাও খুঁজে না পাওয়া গেলে পুকুরে পাওয়া যায় না? সবগুলো লুঙ্গি ঘাটে দিয়ে খালি লাফায়, লাফাইতে লাফাইতে চোখগুলো লাল করে এরপর বাড়িতে ফিরে। আছে না নাই? বিশ্বনবীর বয়সের 8-10 বছরের বাচ্চারা সবগুলো লুঙ্গি খুলে ফেলেছে। লুঙ্গি খুইলা ভাঁজ করে কাঁধে তুলছে, এরপরে কাঁধের উপরে পাথর তুইলা কাবা ঘর বানানো শুরু করছে, যাতে কাঁধে ব্যথা না পায়। বুদ্ধি আছে। বিশ্বনবীর সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, ওই লুঙ্গির উপরে পাথর রেখে পাথর টেনে নিয়ে আসে, কিন্তু বিশ্বনবী ওদের সাথে পাথর টানে, কিন্তু নিজের লুঙ্গি খোলে না। লুঙ্গি খোলে না। কি লাজুক নবী! কুমারী নারীদের চেয়ে বিশ্বনবী বেশি লাজুক ছিল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা বলে, কুরাইশি মুহাম্মদের যখন আমি নিয়ে আসলাম, এই ছেলেটা কি আজীব ছেলে, কোনোদিন কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে তার কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী লুঙ্গি খোলেন, বাকি সব ছেলেরা লুঙ্গি খুলছে। বিশ্বনবী কাঁধের মধ্যে পাথর টেনে টেনে নিয়ে যাচ্ছেন। চাচা আবু তালেব দেখে বলেন, মুহাম্মদ তাআল হেনা, এদিকে আসো। ঘটনা কি? সবাই লুঙ্গি খুলছে, তুমি ধরো না কেন? চাচা সমস্যা নাই। আবু তালেব বললেন, খোলো, তুমি ব্যথা পাবা। বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। সাইয়েদনা বিশ্বনবী বললেন, আমি ব্যথা পাবো না। আবু তালেব বলে, তোমার সমবয়স্ক বন্ধুরা সবাই লুঙ্গি খুলে কাঁধে রাখে, তুমি খোলো না কেন? তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী কয়, জীবনও খুলুন না। খোলেই নাই। চাচা আবু তালেব লুঙ্গির গুছা ধরে টান দিছিল, টান মারাতে বিশ্বনবী বের হয়ে গেল। ডরে আর চাচা ধরে না, তো থাক, লুঙ্গি খোলা দরকার নেই, এমনি ভালো। সুবহানাল্লাহ কইবেন না? এই ছোট বয়সে বিশ্বনবী কাবা বানাইছে।
আর সাইয়েদনা ইব্রাহিম বয়স্ক অবস্থায় বানিয়েছে। তার মানে কাবা বানানোর দিক থেকে বাপ বেটার মিল আছে না নেই? এরপরে বাপ বেটা দুইজন হিজরত করতে বাধ্য হয়েছে। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সাইয়েদনা ইব্রাহিমের হিজরতের ইতিহাস অনেক লম্বা। ওনার জন্ম ইরাকের বাবেল নগরীতে। বাবেল থেকে উনি হিজরত করেছেন ফিলিস্তিন, সেখান থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, আবার মিশর, আবার বাবেল, এইভাবে লম্বা লম্বা হিজরত করেছে। বাপ বেটা দুজনেই হিজরতকারী। যারা ইসলামের পক্ষে কথা বলে যুগে যুগে একই নিয়ম, তারা নিজ এলাকায় পরবাসী থাকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? নিজের ঘরে ঘুমাতে পারে না। নিজের এলাকায় পুলিশের দৌড়ানি আছে না নাই? র্যাবের দৌড়ানি আছে না নাই? এত দৌড়ানি খাইয়াও ভয় পায় না। বুকের পাটাটা এত বড়, কথা কম, ভয় পায়। আল্লাহর যে একবার ভয় পেয়ে গেছে, আল্লাহর ভয় যে অন্তরে ঢুকাতে পারছে, পৃথিবীর কাউরে সে ভয় পায় না। আল্লাহর সামনে যে মাথা নত করার মতো মাথা নত করতে পেরেছে, পৃথিবীর কারোর সামনে সে মাথা নত হয় না। মুমিন খুব আল্লাহর যে ভয় পায় আর কাউরে ভয় পায়? চিল্লায় বলেন ভয় পায়। কারণ জানে এই দুনিয়া ক্ষণিকের, বাঁচলে গাজী, মরলে আমরা শাহাদাতের মৃত্যু তামান্না করি। যারা ইসলামের বিপক্ষে শক্তি, ওরা মরণরে ভয় পায়। মরণরে ডরাইয়া দিনে মরে 3 বার, আর মুসলমান একবার মরে সিংহের মতো গর্জন দিয়ে মরে। চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন জানে মুমিনের বিজয় কেউ ঠেকাতে পারে না। বিজয়ের ওয়াদা দিয়েছে কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্বাস হয় বিজয় আমাদের হবেই। ওয়াদাটা কার? এই আযাব, অত্যাচার, গজব বেশি দিন থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? জমিনে যারা জুলুম করে তাদের জন্য আল্লাহর কোনো সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য সাহায্য নেমে আসে। বদরে 313 জনের জন্য আকাশ থেকে গায়েবী মদদ পাঠিয়েছে কে? বাংলার জমিনেও যারা মজলুম তাদের জন্য সাহায্য আছে না নেই? বিজয় একদিন আসবেই। যারা জুলুম করে তাদের জন্য কোনো নুসরাত নাই, তাদের জন্য সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য জমিনের সবকিছু দোয়া করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যাদের রক্ত লাগে, ওই জমিনের মালিক আল্লাহ তাদের হাতে তুলে দেয়। আর যারা জমিনের মধ্যে জুলুম করে, রক্ত ঝরায়, তারা শেষ পর্যন্ত জান নিয়ে পালাবার সুযোগটাও পায় না। এই নমুনা আমাদের কোরআন থেকে জানা আছে না নাই? এজন্য মুমিন ভয় পায় না। মুমিন কৌশলী হয়, মুমিন ধৈর্যশীল হয়। মুমিন জানে রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা, ব্যথা যত বাড়তে থাকে, পেইন যত বাড়ে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে, তেমনি পরীক্ষা, আযাব, অত্যাচার, জেল, জুলুম, জরিমানা যত বাড়তে থাকে, কালিমার বিজয়ের সময় কাছে আসতে থাকে। এই বিশ্বাস অন্তরে আছে? দরকার একটু ধৈর্যের, দরকার একটু তাওয়াক্কুলের, দরকার একটু নজরানা, দরকার একটু স্যাক্রিফাইস। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। এই জন্য বাপ বেটার 5 নাম্বার মিল। বাপ বেটা দুইজনে হিজরত করেছেন। বাপ বেটা কেউ জন্মস্থানে থাকতে পারে। বিশ্বনবীর সবচাইতে পছন্দনীয় শহরের নাম ছিল মক্কা শহর। বিশ্বনবীর যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য করা হলো, বিশ্বনবী মক্কার দিকে বারবার ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে বলে, মক্কা তো আহাবুল বিলাদ ইলাইয়া, মক্কা হলো আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু, মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো, আমি জীবনেও মক্কা ছেড়ে কোথাও যেতাম না। আপনি হকের কথা বলবেন, এলাকায় থাকতে পারবেন। নবীর যেই দশা, আমরা নবীর উম্মতের একই দশা। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে 5 নম্বরে হিজরত, বাপ বেটা দুইজনে হিজরত করছে। 6 নাম্বার, বিশ্বনবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা। বিশ্বনবী বলেন, আমি মদিনা শরীফকে হারাম ঘোষণা দিয়েছি, যেমনি মক্কাকে হারাম ঘোষণা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম। যারা হজ উমরা করেছেন তারা একটা বাউন্ডারির কথা জানেন, হুদুদুল হারাম। এটার মধ্যে কোনো উল্টাপাল্টা করা যায় না, মারামারি করা যায় না, ঝগড়া করা যায় না। এটার বলে হুদুদুল হারাম। এই মক্কার হুদুদুল হারামের ঘোষণা দিয়েছে সাইয়েদনা ইব্রাহিম, আর মদিনার হুদুদে হারামের ঘোষণা দিয়েছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা?
7 নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনের উপরে এত বেশি রহমত বর্ষিত হয়, আরে এই রহমতের ধারা যেন চিরকাল বেঁচে থাকে। এই জন্য প্রত্যেক নামাজে কিয়ামত পর্যন্ত বাপ বেটার উপরে দুরূদ আছে না নাই? দুরূদটা সাইয়েদনা ইব্রাহিমের নামে বানায়া দিয়েছে কে? দুরূদটার নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ, আপনি বিশ্বনবীর উপর তার পরিবারের উপর ওইভাবে রহমত প্রেরণ করেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার বংশের উপর রহমত প্রেরণ করেছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, বিশ্বনবী ও তার পরিবারের উপর আপনি বরকত দিয়ে সিক্ত করে দেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার ফ্যামিলিটারে বরকত দিয়ে আপনি ধন্য করেছেন। কিয়ামত পর্যন্ত এই দুরূদ ইব্রাহিম থাকবে না? তাহলে বাপ বেটার মধ্যে কয়টা মিল পাইছেন? সুবহানাল্লাহ পড়েন। বাপ হইল খলিল, পোলা হইল হাবিব। এই সাইয়েদনা ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, সাইয়েদনা ইব্রাহিম জীবনে যত কথা বলছে সব আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ কয়। উনি নিজের সাথে নিজে কথা বলেছেন, এটাও কোরআনে আছে না নাই? উনি আল্লাহর সাথে কথা বলেছেন, এটাও কোরআনে আছে না নাই? উনি ওনার ছেলের সাথে কি কথা কইছে কোরআনে আছে না নাই? উনি ওনার মহল্লার লোকের সাথে, এলাকার লোকদের সাথে কি কথা বলেছেন আছে না নাই? উনি নমরুদের সাথে কি কথোপকথন করেছেন আছে না নাই? উনি ওনার জীবনে যার যার সাথে ডায়ালগ মারছে, ডায়ালগ বুঝেন? কথা কয় না? কথোপকথন আরবিতে বলে আল হিওয়ার। কি বলে? আল হিওয়ার। যাদের সাথে হিওয়ার করেছেন, কনভারসেশন করেছেন, উনি নিজের সাথে নিজে কনভারসেশন করেছেন, নিজে নিজে কথা আছে না নাই? ছেলের সাথে কথা বলেছেন, এলাকার লোকদের সাথে বলেছেন, বাবার সাথে বলেছেন, নমরুদের সাথে যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা কোরআনে তুলে দিয়েছে কে? উনি নিজের সাথে নিজে কি কথা কইছে শুনবেন? কথা বলেন। উনি বাবেল নগরীতে দেখতে পেলেন চারদিকে খালি শিরক আর শিরক আর মূর্তির পূজা। কিসের পূজা? উনি দেখলেন সবাই মূর্তির পূজা করে, উনি মিলাতে পারেন না ঘটনা কি রে, মূর্তির পূজা করে কেন? উনি খেয়াল করে বসে বসে ছোট্ট ইব্রাহিম ভাবে, হায় রে, এই লোকটা মাটি দিয়ে মূর্তি একটা বানায়, এটারে আগুনে শুকাইলো, এরপর এটারে রং করলো, রং করে কয় ওম নমো ভগবতী বাসুদেবায়। আছে না নাই? এটারে কি করে খোদা বলে স্বীকৃতি দেয়? যিনি ওম নমো বলতেছে এটা মূর্তির খোদা। কথা কয় দক্ষিণপুরের ভাইরা বুঝেন নাই বলে? আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, কে বানাইলো? তাইলে ওইটা আমার খোদা না, আমি এটার খোদা। খোদা মানে স্রষ্টা, সৃষ্টিকারী। এই মূর্তি আমারে বানাইছে না, আমি মূর্তিরে বানাইছি। সাইয়েদনা ইব্রাহিম দেখলেন যে লোকটা মূর্তিরে বানাইলো, মানে যে মূর্তির খোদা, যে মূর্তির স্রষ্টা, সেই মূর্তিটাকে রং করে সাজিয়ে এটারে খোদা বলে ডাকে। উনি মিলাতে পারেন না, ওনার মাথায় ধরে না। এইজন্য আগুন খাটাবেন, এটা বলে কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। ঠিক কি না? আল্লাহর দেয়া সবচেয়ে দাম আপনার রেশনাল, আপনার ক্রিটিক্যাল থিংকিং, আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস, আপনার বিশ্লেষণ আপনাকে বাঁচাবে। চিল্লায় বলেন ঠিক কি না? দেখেন সাইয়েদনা ইব্রাহিম কিভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে মহাসত্যের সন্ধান পেলেন। উনি মূর্তির দিকে তাকিয়ে দেখে লোকেরা মূর্তি বানায়, যারাই বানায় তারাই খোদা খোদা বলে কাঁদে, ওনার মাথায় ধরে না। আবার বায়ে তাকিয়ে দেখে কিছু লোক আগুনের পূজা করে, আবার কিছুক্ষণ পরে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন থাকে না। খোদারে পানি মারলে খোদা নাই, এটা কথা হইলো? কথা কর। আবার দেখে কিছু লোক গাছের পূজা করে। কিসের পূজা? ঘরে যখন আবার লাকড়ি দরকার, খোদারে কোপায়া, হ্যাঁ, খোদারে হুদা বানায়। খোদারে কি বানায়? হুদা। গাছের পূজা করে, যখন লাকড়ির দরকার তখন কোপায়া লাকড়ি নিয়ে আসে, গাছ আর নাই। কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ আগুনের পূজা করে, আবার দেখে কেউ গরুর পূজা করে। গরুর পূজা ইচ্ছা মতো করে, যখন গোশতের দরকার গো, আরে খোদার চামড়া দিয়া জুতা বানাইয়া পায়ের মধ্যে বলে। আছে না নাই? গরুরে খোদা মানে, আবার নিজেদের খোদাকে জবাই করে এই গরুর চামড়া দিয়ে পায়ের জুতা বানায়, আকলে ধরে। এতক্ষণ ডাকলো খোদা, আর খোদার চামড়া দিয়ে কি বানায়? মাথায় ধরছে।
উনি কোনো কিছু মিল খুঁজে পান। আবার রাত্রিবেলা দেখলেন কিছু কিছু লোক তারার পূজা করে। কিসের পূজা? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। তিনি রাত্রিবেলায় দেখলেন একটা ধ্রুব তারা, জলজলে তারা দেখে তিনি ভাবলেন হাযা রাব্বি, মনে হয় এটাই আমার রব। আবার যখন দেখলেন এই তারাটা ডুবে যায়, তিনি বললেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় অস্তমিত হয়ে যায় এটারে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ। প্রথমে আকাশের ধ্রুব তারা দেখে মনে করলেন এটা কি, এটাই আমার রব। পরে দেখে নাই, তারা তো থাকে না, তারা তো চলে যায়। তিনি সিদ্ধান্তে আসলেন তাহলে আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। সুবহানাল্লাহ পড়ে। এরপরে কিছুক্ষণ পর পূর্ণিমার চাঁদ তিনি আকাশে দেখতে পেলেন। তিনি দেখলেন এটা তারার চেয়ে বড়। চাঁদ তারার চেয়ে ছোট না বড়? কথা কর। আকাশের চাঁদ দেখুন ভাবলেন আরে এটা তো আরো বড়, তাহলে এটাই না খোদা হওয়ার কথা। উনি মনে করলেন হয়তো এই পূর্ণিমার চাঁদ আমার খোদা, এটাই হয়তো আমার রব হবে। ফালাম্মা আফালা, যখন এটা ডুবে গেল চিন্তায় পড়ে গেলেন। মনে পড়ে বললেন আমার রব যদি আমারে পথ না দেখায়, পথ দেখানোর কেউ নাই, ঠিক কি না? আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। চাঁদ দেখে ভাবলেন চাঁদ মনে হয় আমার রব। পরে দেখে না চাঁদও নাই। এবার তো খাইছে, এটাও তো নাই। এবার জামু কই, একটারও রব হিসেবে মেনে নিতে পারে না। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। চাঁদ থেকে ভাবলেন এটা আমার রব। চাঁদ যখন চলে যায় কয় হায় হায় রব গেল কই, কিছুই মিলাতে পারে। দেখেন কিভাবে, শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? কিভাবে আমাদের মুসলিম জাতির পিতা চিন্তা অনুসন্ধানের মধ্য দিয়ে তিনি মহাসত্যের খোঁজ পেয়েছেন। এমনি এমনি খলিল হত্যা চাঁদের দিকে তাকিয়ে দেখলেন বিশাল বড়, ভাবলেন এটাই আমার রব। চাঁদ যখন অস্তমিত হয়ে যায় বিপদে পড়ে গেলেন। এবার সকালবেলায় পূর্ব দিগন্তে গগন বিদারী জলজলে সূর্যটা যখন উঠলো, বললেন হাদা আকবার, এটা তো সবচেয়ে বড়, এটা হাদা আকবার, এটাই আমার রব হবে। পুরো জমিনটারে জানান দিয়ে আলো দিয়ে তীব্র প্রখর রোদ দিয়ে গোটা বিশ্বটারে গরম করে ফেললো। এর চেয়ে বড় তিনি দেখে না। তিনি বলে এটা গাছের চেয়ে বড়, মাছের চেয়ে বড়, মূর্তির চেয়ে বড়, গরুর চেয়ে বড়, তারার চেয়ে বড়, চাঁদের চেয়ে বড়। এই সূর্যই আমার রব, সূর্যের চেয়ে বড় আর কেউ নেই। আবার বিকেল বেলা গধূলি লগ্নে পশ্চিম আকাশে বিশাল সূর্যটা যখন অস্তমিত হয়ে যায়, এবার তিনি কয় না না, এটাও আমার রব হতে পারে না। ও আমার জাতি ভাইয়েরা, আমি ঘোষণা দিলাম জেনে রাখো, তোমরা যেগুলার পূজা করো আমি একটারও পূজা করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার তিনি বললেন আমি চাঁদের পূজা করি না, তারার পূজা করি না, সূর্যের পূজা করি না। আমার রব কশিন কালেও কখনো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে না।
আমি এমন রবের ইবাদত করি যে রব আকাশ জমিন সব তৈরি করেছেন। আমি আমার চেহারাটাকে একনিষ্ঠতার সাথে ওই সত্তার দিকে ফেরালাম যেই সত্তা আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়ারে পাহাড় করতে পারেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না, আমি কোনো কিছু শিরক করি না, আমি আমার রবের সাথে পার্টনার লাগাই না। যিনি মহাবিশ্বটারে ব্যবস্থাপনা করেন, মহাবিশ্বের মহাব্যবস্থাপক, সবকিছু তিনি কন্ট্রোল করেন। সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। যদিও আল্লাহর উনি দেখছেন না, কিন্তু উনি টের পেলেন, উনি অনুভব করলেন, উনি বুঝতে পারলেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন আছে যে মহাবিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করে। চিল্লায় বলেন তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম সিদ্ধান্তে চলে আসলেন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে, তুলনামূলক বিশ্লেষণ করে, ওনার রাশনাল, ওনার ক্যালিবার, ওনার ইন্টেলেক্ট কাজে লাগিয়ে উনি চিন্তা অনুসন্ধানকে মিলিয়ে মহাসত্যের সন্ধান পেয়ে গেলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমনে সন্ধান পেলেন? কেমনে নিজের সাথে নিজের কথা? এটা কোরআনের ভেতরে আছে না? সুবহানাল্লাহ কইবেন না? এরপরে তিনি আল্লাহর সাথেও কি কি কনভারসেশন করলেন, ডায়ালগ করলেন, এগুলো আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম বলে, আল্লাহ রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ, শুনেছি আপনি মৃতকে জীবিত করেন, কেমন করে করেন একটু দেখান। মৃতকে জীবিত করে কথা বলেন। রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ, তুমি নাকি মৃতকে জীবিত করে পুনরুত্থান করো, কেমন করে করো আমাকে দেখাও। আল্লাহ বলে, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোর বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন, নাহনু আহাক্কু বিশাক্কি মিন ইব্রাহিম। ইব্রাহিম যদি একটু সন্দেহ করতে পারে, আমাদের মনে তো আরো বেশি সন্দেহ আছে। কথা কম। এজন্য সন্দেহ দূর করার দরকার আছে না নাই? যে কোনো অবস্থা নিজের স্ট্যান্ডিং পয়েন্টকে ক্লিয়ার রাখবে, এটা ছিল বিশ্বনবীর স্বভাব। বিশ্বনবী একবার রাত্রিবেলা আধো আলো আধো অন্ধকার বিশ্বনবীর স্ত্রী সাফিয়াকে নিয়ে বসে আছেন। সাইয়েদাতুনা সাফিয়ার চেহারার মধ্যে নেকাব অনেকে দেখা যায়। দুইজন সাহাবী হেঁটে যাচ্ছে, হঠাৎ সাহাবারা দেখলেন বিশ্বনবী একজন মহিলার সাথে বসা। কে মহিলা তারা জানে না। একবার বিশ্বনবীর দিকে তাকিয়ে তারা চেহারা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন। বিশ্বনবী বললেন, আলা রিসলিকুম, দাঁড়াও। বিশ্বনবী গেলেন, যে সালাম দিলেন, বললেন, ইন্নাহা উম্মুকুম সাফিয়া, অন্ধকারে যে মহিলাটার সাথে বসে আছে এটা তোমাদের মা সাফিয়া। সাহাবীরা কয়, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? আমরা কি আপনার কাছে কোনো ক্লারিফিকেশন চাইছি? আপনি কোন নারীর সাথে বসে আছেন, তার মানে তো বিবির সাথেই বসে আছেন। বিশ্বনবী বললেন, না, তোমরা হয়তো কিছু মনে করো নাই, কিন্তু যাওয়ার সময় শয়তান তোমাদের মনের ভিতরে খুঁতখুঁতি ঢুকায় দিবে। কথা কয়, হঠাৎ বাবা নবীর সাথে যে আছে মনে হয় বিবি, একটু পরে বাবা আসলে কি বিবি? হ্যাঁ, বিবি ছিল না? না বিবি ছিল। বিবি ছাড়া কে? না বিবি ছিল না কে ছিল? খুঁতখুঁতানি। কথা কয়, এই কনফিউশন মনের ভিতরে আছে না নাই? এজন্য কনফিউশন দূর করার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ, মৃতকে কেমন করে জীবিত করেন দেখান। আল্লাহ বললেন, ইব্রাহিম, আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য দরকার আছে না নাই? আল্লাহ বললেন, খুদ আরবাআতাম মিনাত তায়র, তাহলে চারটা পাখি নাও, সুরহুন্না ইলাইকা, তোমার কাছে রাখো। তারপরে চারটা পাখিকে টুকরা টুকরা করে পাহাড়ের ওই পাশে রাখো, জবাই করে টুকরা টুকরা করে গোশতগুলো মিলাও। মাথা রাখো এই পাহাড়ে, ঠ্যাং রাখো এই পাহাড়ে, পিঠ রাখো এই পাহাড়ে, কলিজা রাখো এই পাহাড়ে। চারটা পাখি টুকরো টুকরো করে পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিয়ে পাহাড়ের এই পাশে এসে ওয়াদউহুন্না, আল্লাহর নাম নিয়ে পাখিগুলোর একটা ডাক দাও। ইয়াতিনাকা সাইয়া, মুহূর্তের মধ্যে মরা টুকরো পাখিগুলো সবগুলো, যেটার পা যেখানে, ঠ্যাং যেখানে, মাথা যেখানে, কলিজা যেখানে, প্রতিটা টুকরা একসাথে লেগে লেগে জীবিত হয়ে দৌড়ে দৌড়ে তোমার কাছে ছুটে আসবে ইব্রাহিম। চার পাখি নিয়ে জবাই করে টুকরা টুকরা করে মিক্স করলেন, বিভিন্ন পাহাড়ে ছিটায় দিলেন। এখানে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন, ডাকা মাত্রই সবগুলো টুকরা একসাথে জোড়া লেগে দৌড়ে দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে ছুটে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি কথা কইছে এটাও কোরআনে আছে না নাই? এরপর ছেলে ইসমাইলের সাথে কি কথা আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া,
قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى সৈয়দনা ইসমাইল ডেকে বলে, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করতেছি। কি করতেছি? কি করতেছি? আমগো আব্বা যদি আমগরে কয় তোরে দেখছি জবাই করতেছি, আমি যদি মাইজ্জা হই তুমি বড়টারে করেন, আরে দেন না এটারে করেন, কথা কম ছোটটারে করেন, মাইজ্জাটাই কেবল বাকি দুগারে করেন। আই নো আই হাইতান না, মেনে নিতে পারবেন? আব্বা কইছে বাপ তোরে দেখছি জবাই করতেছি, কি গো বড়টারে দেখছেন আমার দেখেন, বড়টা কইব ছোটটারে দেখছেন। সৈয়দ ইসমাইল রে বলল, বাবা ইসমাইল কলিজার টুকরা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করি, ফানদুর মাযা তারা, এবার তোমার মত কি? সৈয়দ ইসমাইল আমাদের মত উত্তর দেন নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা যেমন যেমন দেখেছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও বাবা ভয় পায়েন না, আমার ভয় লাগে না, আপনি পায়েন ভাই, আমার তো ভয় নাই, আমার তো কোনো ভয় নাই, আমি আপনাদের নিয়ে ভয় পাই, আপনি ভয় পায়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনার এই ছেলে ছোট হলো, এই ছেলের কলিজার কাপড় অনেক বড়, এই ছেলের আপনি ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, ধৈর্যশীল পাবেন। আমগুটিও বলা ওইটাও বলা, কথা কন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা ভয় পাবেন না, আমি ভয় পাই না বাবা। ইফআল মা তুমার, যেমন রব্বুল আলামিন আদেশ দিয়েছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহর রহমতে আপনি আমারে ধৈর্যশীল পাবেন। এই যে বাবার সাথে কি কথা, এবার ছুরি নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই শুরু করছে। আল্লাহ বলে কাদ সাদাকতা রুইয়া, আল্লাহ লাগবে না, খালি একটু কি দেখতে চাইছিলেন, সুবহানাল্লাহ কয় না? জবাই করুন আমার উদ্দেশ্য না রে ইব্রাহিম। ইসমাইল জবাই করলে কেমনে হবে? কারণ ইসমাইলের ঔরসে আসবে আখিরি জামানার পয়গম্বর। ইসমাইলরে বাঁচিয়ে রাখা আমি আল্লাহর দায়িত্ব। ইসমাইলের গলার একটা পশমও ছেড়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর তো এর ঔরসে আসবে, এর চেইন আসবে, এ বললে হবে? তাহলে নতুন করে নাটকের স্ক্রিপ্ট লেখা লাগবে, কথা কন, স্ক্রিপ্ট নতুন করে সাজাতে হবে। আমি আল্লাহর স্ক্রিপ্ট হলো এই ইসমাইলের বংশে আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীরে পাঠাবো। এই ইব্রাহিম তোর সন্তান ইসমাইল জবাই হলে তোর চলবে না রে ইব্রাহিম, চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে ছেলের সাথে কি কনভারসেশন করলেন এটাও আছে না নাই? আপনারা ক্লান্ত হয়ে গেছে? মোনাজাত করে দেই, মনোযোগ আছে? আরো কয়েক মিনিট শুনবেন। এবার উনি ওনার এলাকাবাসীদের সাথে কি কথাবার্তা বললেন শুনবেন। উনি দেখলেন এলাকাবাসীরা মূর্তির সামনে যে এরকম जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण, মূর্তির সামনে যে কৃষ্ণা কৃষ্ণা বন্দে মাতরম জয় জয় রাম সীতা রাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম, আসলে নাই? সবাই খালি এরকম চুপচাপ বন্দে মাতরম। সাইয়েদনা ইব্রাহিম কয় মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, হইল কি নিজেরা মূর্তি বানাস আর নিজেরা কস বন্দে মাতরম। দেখেন দেখেন কি ডায়লগ মারলেন, কি কথোপকথন আল্লাহ সরাসরি কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, কি হলো নিজেরাই মূর্তি বানাও, মূর্তির সামনে নিজেরাই দাঁড়িয়ে থাকো। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, এবার এলাকার লোকগুলো উত্তর দেয় আমরা আমগো দাদা ঘরে দেখছি এরকম দাঁড়ায় থাকতে, আমরাও দাঁড়ায় থাকি, আমাদের বাপ দাদারা মূর্তির সামনে দাঁড়িয়ে ছিল তাই আমরাও দাঁড়ায় থাকি। সাইয়েদনা ইব্রাহিম বললেন তোরাও গোল্লায়, দাদারাও। এবার বছর গড়িয়ে ঈদের দিন আসলো, বড় পূজা মণ্ডপে যেতে হবে, বড় পূজায় পূজা দিতে হবে। সবাই বলে ইব্রাহিম চলো বড় পূজার অনুষ্ঠানে যাই। কোন অনুষ্ঠানে? ফানাযারা নাজরাতান ফিন নুজুম, তিনি আকাশের দিকে তাকালেন, বললেন ইন্নী সাকিম, অসুস্থ আমি। আসলে সুস্থ ছিলেন কিন্তু বললেন মাশাআল্লাহ মানসিকভাবে অসুস্থ।
একজন নবী যিনি তাওহীদের পক্ষে শক্তি, তার সামনে শুধু শিরক আর শিরক, এগুলো দেখে একজন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না, ঠিক কি না? এজন্য তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানে মানসিকভাবে অসুস্থ। সবাই বলে তাইলে ইব্রাহিম কি আর করবি, তুই যখন অসুস্থ তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে, আমরা গেলাম। পাহারা দেওয়ার ভালো একদম পাহারাদার পাইছে, পাহারাদার পাইছে সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিমকে ঠিক আছে পাহারা দিতাছি আজকা, যা পাহারা দিব। চলে যাওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম ডান দিকে তাকায়, দেখে একটা এমনি আরেকটা একটা জিহ্বা বের করে, আরেকটা ঝুড়ি নিয়ে, আরেকটা নারীর বেশে সরস্বতী, একটা দুর্গা, একটা গণেশ, একটা হাতির আকৃতিতে এক এক মূর্তি 14-15 হাত নিয়ে এমনি রয়েছে। দেখছেন আপনারা? দেখেন নাই? 14-15টা হাত নিয়ে মনে আসতেছে সিডো, লম্বা লম্বা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। সাইয়েদনা ইব্রাহিম তাকালেন, ফারাগা ইলা আলিহাতিহিম, সামনে গেলেন, যাই দেখে সবগুলা মূর্তির সামনে সন্দেশ। কি আছে? সব মূর্তির সামনে সন্দেশ, জিলাপি, কালো জাম, দুধ মালাই, মালাই চপ, রসমলাই, চমচম, আছে না নাই? অবাক হয়ে গেলেন, কিরে এত মিষ্টি, এত ছানা, এত দই, এত চমচম, এত মালাই চপ, এত রসগোল্লা। একটা রসগোল্লা নিয়ে হাত এটা করে রয়েছে মুখের সামনে, ধরলেন, ভাবছে খাবে, ভাবছে হা করে আছে খাবে মনে হয়, মিষ্টিটা নিয়ে মুখে ধরলেন, বললেন আলা তাকুলু, খা। সুবহানাল্লাহ কইবেন না? এক একটা নবীর মাথায় কি ইন্টেলেক্ট লাগিয়েছে। মিষ্টির বাটি নিয়ে, রসগোল্লা নিয়ে যেটা হা করে আছে, কয় খা। আলা তাকুলু, খাবি না? কথা কয় না, এটা আ করে রয়েছে, ওটা কথা কয়, কথা কইতে পারে? হা করে আছে সাইয়েদনা ইব্রাহিম, মিষ্টির বাটি তুলে ধরলেন, বললেন খা। ওইটা কয় হা, হা করে আছে, কথা বলে না, যেমন তেমন। সাইয়েদনা ইব্রাহিম বললেন কেন খাবি না, তাহলে ক উড়াইলি কেন? মালাকুম লা তানতিকুন, একটাও বানানোর কথা না, আমি বাংলা ভাষায় কোরআন থেকে শোনাচ্ছি। মালাকুম লা তানতিকুন, কথা কস না কেন? আলা তাকুলুন, খা। তুলে দিলাম, মূর্তি হা করে আছে, খায় না। মালাকুম লা তানতিকুন, খাবি না কেন? না খাইলে কথা কয়, খায়ও না, কথাও কয় না। পোলায় কান্দাছে, বাবা চানাচুর খামু, চিপস খামু, দোকান থেকে চিপস আর চানাচুর কিনা দিয়েছেন, এখন খায় না। তো বললেন বাবা খা, খায় না। কিরে খাবি না কেন? কথা কয়, কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। এখন আছে কি বাকি রয়েছে? কোনটা? ফারাগা দারবান বিল ইয়ামিন, ডাইন হাতে খিসলেন, তোনাতে ডাইন হাতে দিলেন এক ঘুষি, এক ঘুষিতে নাই, এক ঘুষিতে কেল্লা পাতে। এক একটা নবীর হাতে কি শক্তি যে আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার। খাবি না কেন? কথা কয়, হয় খা না, কথা কয়। এখন মূর্তি খায়ও না, কথাও কয় না, বাকি আছে কোনটা? এবার মারলেন, এইটারে মারলেন, ওইটারে মারলেন, একটার পর একটা মারতে আরম্ভ করলেন। মারতে মারতে মারলেন আবার কুঠার দিয়ে, ছোট একটা কুঠার পাইয়া কোপান শুরু করলেন। কোপাইতে কোপাইতে সবগুলার শেষ, কোনটার হাত নাই, কোনটার পা নাই, কোনটার নাক নাই, কোনটার ঠ্যাং নাই। মারতে 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 সব শেষ। এবার বড় মূর্তিটার সামনে আসলেন, ওইটারও মারবেন। ওইটার নাম ওই রাখা, কাম করে এটার বাসায় রেখে ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবিরাল্লাহু, বড়টারে মারে নাই, কুঠারটা নিয়ে বড়টার কাঁধে ঝুলাই দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এক একটা নবীর বুদ্ধি দেখলে অবাক হতে হয়। ফাজআলাহুম জুজাজান, সবগুলারে মিষ্টি ধরে, খা না খাইলে কথা কয়, খায়ও না, কথা কয় না, সবগুলা ভাঙলেন। ভাঙতে 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 বড় মূর্তিটার সামনে যখন আসলেন, কুঠার দিয়ে কোপ দিবেন, হঠাৎ মনে মনে কয় না, এটারে বাসায় রাখি, কামে দিব, এটারে বাসায় রাখি। কি ডিটেকটিভ, গোয়েন্দাগিরি দেখে, গোয়েন্দারা ছোট্ট একটা ক্লু ধরে অনেক কিছু বের করে। উনি এইটারে দিয়ে বাঁচার একটা মাধ্যম খুঁজে নিলেন, যে এটা দিয়ে আমি তর্ক করব। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তিনি ভাবলেন এটার কুঠারে, এটার কানের মধ্যে কুঠার থেকে সবাই এটার সামনে আসবে। সুবহানাল্লাহ কইবেন না? বড়টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে দিয়ে সাইয়েদনা ইব্রাহিম ভদ্র হয়ে বসে রইলেন। সবাই এসে দেখে সর্বনাশ, বড় পূজা শেষ করে এসে দেখে সর্বনাশ, বাইকে সব সাইজ করে ফেলেছে।
আনতা ফাআলতা বিআলিহাতিনা হাদা ইয়া ইব্রাহিম, এসে বলে ইব্রাহিম এই কাণ্ড কে করছে? তোরা না পাহারাদার রাখছিলাম, তোমার না পাহারাদার রেখে গেছি। সাইয়েদনা ইব্রাহিম কে আমি কি জানি, উঠার বড়টার কান্দে ওইটার জিগা, কোনটার জিজ্ঞেস কর, সবাইকে তাই তো এটার কান্দে, এটাই কে কাম করছে? সাইয়েদনা ইব্রাহিম কে আমি জানি না, ওইটার জিগা। মারলো কেন, ভাঙলো কেন? সবাই কয় ইব্রাহিম আমাদের মূর্তিগুলারে কি জিজ্ঞেস করবে, এগুলো তো কথা কইতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম কয় যেটা কথা কইতে পারে না, এই যেগুলারে ভাঙলো, যেটা নিজেরে নিজে বাঁচাতে পারে না, কিয়ামতের বিপদের দিন এগুলো তো করে কেমনে বাঁচাবে? দেখ মাইন্ডা সব শেষ, মারামারি কইরা বড়টায় কান্দে উঠান নিয়ে বসে আছে, সবগুলোরে শেষ করে ফেলছে। এগুলোর যে তোরা রব হিসেবে মেনে নিলি, নিজেরাই তো নিজেদেরকে সাপোর্ট করতে পারলো না, বাঁচাতে পারলো না, তোরে কি বাঁচাবে? মুখে কোনো কথা নাই, কই ইব্রাহিম চুপ কর, বেশি কথা কবি না, তোরে নমরুদের কাছে নিয়ে যাব। এবার রশি দিয়ে বেঁধে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের কাছে নিয়ে গেল। এবার নমরুদের সাথে কি কথা হইলা শোনার দরকার আছে না নাই? এটাও শুনবেন। নমরুদ কয় ইব্রাহিম আমি তো জানতাম তুমি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকেই তোমার অনেক সুনাম, তুমি বলে নতুন কার ইবাদত করো, আমি ছাড়া কোন রব আছে বলে আমি তো জানিই না। এই পুরো বাবেলের রব আমি নমরুদ, গোটা বিশ্বের রব আমি নমরুদ। নাউজুবিল্লাহ কইবেন না? আমি ছাড়া কোন রব আছে বলে তো আমি জানি না। তুমি কোন রবের সন্তান পেলে ইব্রাহিম? আবার শুনেছি মূর্তিও ভেঙেছো। সাইয়েদনা ইব্রাহিম এবার শুরু করলেন নতুন টেকনিক। দেখেন এক একটা নবীর কি বুদ্ধি। তিনি বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তুমি আমার রব সম্পর্কে জানতে চাও নমরুদ? তাহলে খরগোশের মতো কান দুইটা খাড়া করে শুনে নাও। আমার রব এমন রব, যেই রব জীবন দেয়, মরণ দেয়, উনি জীবনের মালিক। উনি নমরুদ ইব্রাহিমের কথা শুনে বলে ও ইব্রাহিম আনা উহয়ী ওয়া উমীত, তুমি বললা তোমার রব জীবন দেয়, মরণ দেয়, তাহলে ইব্রাহিম শুনে রাখো আমি নমরুদও জীবন দেয়, আমিও মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন তাই তো, দেখাও তো। নমরুদ বলে জেলখানার দুইজন ফাঁসির আসামি ধরে নিয়ে আয়। ফাঁসির দুইজন আসামিকে ধরে নিয়ে আসো। আনার পরে নমরুদ কয় ইব্রাহিম দেখো কেমন করে আমি জীবন দেই, কেমন করে মৃত্যু দেই। একটা ধারালো ছুরি নিয়ে একটা ফাঁসির আসামির পেটের মধ্যে ধার করে ছুরিটা ঢুকিয়ে দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে ছটছট ছটছট করতে করতে লোকটা দুনিয়া থেকে বিদায়। এরপর দ্বিতীয় লোকটার ধরে নমরুদ ছুরিটা আবার ঢুকাতে যাবে, ধার করে পেটের সামনে এনে কয় না তোরে আর মরণ দিব না, তোরে আমি জীবন দিলাম, যা তোরে আমি বাঁচাই দিলাম। ইব্রাহিম তুমি না দেখতে চেয়েছো আমি কেমন করে জীবন দেই, মরণ দেই? দেখো প্রথম কয়েদিরে আমি মরণ দিলাম, দ্বিতীয়টারে কথা বোঝে না মনে হয়? আসলেই তো আপাত দৃষ্টিতে প্রথমটারে কি দিছে? মরণ দিছে। দ্বিতীয়টারে সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন। তাই তো এবার কি বলা যায়? প্রথমটারে দিছে মরণ, দ্বিতীয়টারে দিছে জীবন। সাইয়েদনা ইব্রাহিম বলে ঠিক আছে মেনে নিলাম, আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়, তুমিও জীবন দাও, মরণ দাও। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বললেন ঠিক আছে মেনে নিলাম, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয়, তুমিও জীবন দাও, তুমিও মৃত্যু দাও। ও নমরুদ এবার শুনে রাখো, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটারে উঠায়, তুমি পারলে সকালের সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠাও। প্রতিদিন সকালবেলা সূর্যটারে পূর্ব দিক থেকে উঠায় কে? ইব্রাহিম তুমি যদি এত ক্ষমতার অধিকারী হও, তাহলে আজকে থেকে তুমি সূর্যটারে পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার, এবার ধরা খাইছে। এবার নমরুদ এবার ধরা। ফাবুহিতাল্লাযী কাফার, লা জবাব, নিশ্চুপ, আর কোনো কথা নাই। তর্কে না পেরে কই ইব্রাহিম রে ধর, শিকলবন্দি কর, আগুন জ্বালা, আগুনে ফালা। সাইয়েদনা ইব্রাহিম বলে আগুনে ফালায় লাভ নাই, তুমি আমারে কিচ্ছু করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। বিশাল আগুনের কুণ্ডলি পাকানো হলো, সাইয়েদনা ইব্রাহিমকে রশি দিয়ে পেঁচানো হলো।
বিশাল আগুনের কুণ্ডলের মধ্যে সাইয়েদনা ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, হাত বাঁধা, পা বাঁধা। বিশাল আগুনের কুণ্ডলিতে ফেলানোর সাথে সাথে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল, মুহূর্তের মধ্যে রশিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের গায়ের একটা পশমও পড়ে না, গায়ের জামাতে আগুন ধরে না। সাইয়েদনা ইব্রাহিমের গায়ের কিচ্ছু হয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? নমরুদ তো অবাক, কয় ঠিক আছে, দেখি কয়দিন আগুনে থাকতে পারে। আরো লাকড়ি দে, আরো বড় বড় তক্তা দে। বিশাল আগুনের কুণ্ডলী, দাউ দাউ করে একটার পর একটা তক্তা জ্বালিয়ে দেয়, একটার পর একটা গাছের ডাল আর গোড়াকে জ্বালিয়ে দেয়। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের কিছু হয় না। সাইয়েদনা ইব্রাহিম 40 দিনে আগুনের কুণ্ডলীতে বসা ছিল। কয়দিন? ধরে কম 40 দিন আগুনের কুণ্ডলীতে ছিল। এই আগুনের কুণ্ডলী থেকে বেঁচে উনি অনেক দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। শেষকালে উনি ওনার নাতি পুতিদের সাথে গল্প করতেন যে, নাতিরা পুতিরা, আমার পুরো জীবনের এই পুরো জিন্দেগির মধ্যে সবচেয়ে আরামের যে কটা দিন কাটাইছিলাম, এগুলো ছিল নমরুদের আগুনের কুণ্ডলীর 40 দিন। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। ঠিক না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ঠিক না? নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। আল্লাহ বললেন, ও নমরুদের আগুনের কুণ্ডলী, সৃষ্টির শুরু থেকে আগুন তোরে আমি ধর্ম দিয়েছি, যা পাবি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি। কিন্তু 40 দিনের জন্য তোরে নতুন নিয়ম দিলাম, খবরদার আমার ইব্রাহিমের একটা পশমও যেন না পুড়ে যায়। কুনি বারদা, ও আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। আবার এত ঠান্ডা হবি না যেন ইব্রাহিমের সর্দি না লেগে যায়। কুনি বারদা, ঠান্ডা হ, কিন্তু এত ঠান্ডা হবি না যে ইব্রাহিমের সর্দি লেগে যায়। আগুন বলে, আল্লাহ একবার কইলেন ঠান্ডা হ, আবার কয় বেশি ঠান্ডা হইস না, আমি কি হই? আল্লাহ বলে, সালামান আলা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ জান্নাতের গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা, গুল বাগিচা হয়ে যা। সাইয়েদনা ইব্রাহিম 40 দিন পরে বের হলেন। নমরুদ আগুনে সাইয়েদ, হাই হাই কি ঘটনা! আল্লাহকে নমরুদ অনেক চান্স দিছি, আর না, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ ছাড় দেয় কিন্তু কি দেয় না। আল্লাহ সব সময় ধরে না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ। ও নমরুদ, অনেক সুযোগ দিয়েছি, আর না, তোরে মারার জন্য আমার ইব্রাহিম লাগবে না, তোরে মারার জন্য আমার জিন জাতি লাগবে না, তোরে মারার জন্য আমার জিব্রাইল ফেরেশতারে লাগবে না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। জুনদুম মিন জুনুদুল্লাহ, বাউদা, এই যে মশাগুলো উড়ে বেড়ায়, মনে করছেন কিছুই না, কয়েল দিলে দৌড়ায়, সবগুলা এলে সব আমাদের দৌড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে যায়, ঢুকে মাথার মাঝখানে কামড়াইতে শুরু করছে। ওমে শীতকালে কানের সামনে মশা যদি আরাম করে শুইছেন, বন বন করে কেমন লাগে? বিরক্ত লাগে না? কম্বল টম্বল ছেড়ে আবার শোন, আবার এদিক দিয়ে পন 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 পন, আছে না নাই? তো মশা একটা কানে খালি পন পন করে, এটাই ভালো লাগে না। নমরুদের এদিক দিয়ে ঢুকছে, নাকি দিয়ে ঢুকে ভিতরে কুটকুট করে কামড় মারে। নমরুদ এবার লাফানো শুরু করছে, আই এম এ ডিস্কো ড্যান্সার। সব ড্যান্সার ফেল নমরুদের ড্যান্সের কাছে। বাবেল নগরীর সবাই নমরুদের ড্যান্স দেখে। নমরুদ একটু থামে, মশাও থামে, মশা আবার কামড়ায়, নমরুদের ড্যান্স বেড়ে যায়। পুরা আইএমএ ডিস্কো ড্যান্সারের মতো লাফাইছে। সবাই কয় লাফান কে? কয় কি জানি ঢুকছে, কি জানি ঢুকেছে, আমি বুঝতে পারি না, সহ্য করতে পারি না। এবার নিজের হাতে নিজের কপালে চাপড়ায়, নিজের হাতে নিজের মাথায় ঘুষি মারে, নিজের হাতে নিজের কপালে কিল মারে। মশা বের হয় না। এই মশা ঢুকছে কার আদেশে?
বের হবে কারো দেশে। মাথার মধ্যে কিল মারে, ঘুষি মারে, মশা বের হয় না। আশেপাশের খাদেম খুদ্দাম যারা আছে, আমার মশা বের হয় না, তোরা কিল মার। আমার ঘুষিতে কাজ হয় না, মশা তো নাক থেকে বের হয় না, তোরা এবার কিল মার। খাদেম খুদ্দাম মনে মনে কয়, জীবনে বহুত জ্বালাইছস, আজকে সব সুদে উসুলে মারো কিল। হেইয়ো আরো জোরে। খাদেম খুদ্দাম চান্স পাইয়া কিল, ঘুষি, লাঠি ইচ্ছা মতো। নমরুদ আজীবন অনেক বেটাগিরি করছে, আজকে আমগুলি, আজকে আমাদের খেলা। খাদেম খুদ্দাম ঘুষি মারে, কিল মারে। নমরুদ কিল, ঘুষি আর লাঠি খেতে খেতে বহু সওয়ার কায়দা, তারপরও মশা বেরোয় না। এই মশা ঢুকছে কারা দেশে? এটা যদি বের করতে হয় কারা দেশ লাগবে? কারো ঘুষি আর কিলে যখন বেরোয় না, নমরুদকে এবার আমারে জুতা মার। কি মার? সুবহানাল্লাহ কইবেন না? ওমি এখন আমরা পরি বাটা জুতা, এপেক্সের জুতা, প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা। আগে তো গরমের জুতা কি দিয়ে বানায়? কাঠের গরমের জুতা। খুদাম রানিয়ে নমরুদের মাথার মধ্যে বাড়ি শুরু। জুতার বাড়ি খেতে খেতে নমরুদ শেষ। মাথাটা ফেটে চৌচি, ফিনকি দিয়ে রক্ত বেরোলো। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। নমরুদের ইতিহাস শেষ। আর আল্লাহর জুনদুম মিন জুনুদিল্লাহ, ল্যাংড়া মশা শূন্যের মধ্যে ফুরাত করে উড়ুল দিছে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নমরুদ, পৃথিবীতে 4 জন ছিল গোটা বিশ্বের বাদশা। 2 জন মুমিন, 2 জন কাফের। মুমিনের একজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশা যুলকারনাইন। আর কাফেরের একজনের নাম হচ্ছে বাখতুনাসার, আরেকজন হচ্ছে নমরুদ। গোটা বিশ্বের বাদশা ছিল, তার দাপটে গোটা বিশ্বটা কাঁপতো। তারে মারার জন্য আল্লাহর ভূমিকম্প লাগে নাই, জলোচ্ছ্বাস লাগে নাই, বন্যা লাগে নাই, টর্নেডো লাগে নাই। একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? জোতার বাড়ি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নমরুদের পদ্ধতিতে যারা হাঁটে, নমরুদের রাস্তা দিয়ে যারা হাঁটে, তাদের নমরুদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? ফেরাউন স্থায়ী হতে পারেনি। ফেরাউন আল্লাহর কথা নিজেই কথা বলছে সরাসরি সরাসরি, কিন্তু এক পেশে কথা আমি কই, এতে কিছু কয় না। আজকে নাই নমরুদ, আজকে নাই কারুন, আজকে নাই। তাদের জুলুম, তাদের অত্যাচারের কারণে তাদের সব সম্পদ, ক্ষমতা, দাপট মাটির সাথে উঠতে ঘুরিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, ক্ষমতা তোদের না, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসল ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম যে দোয়াগুলো করেছেন, এগুলো কোরআনে তুলে দিয়েছে কে? আল্লাহ। উনি দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সালাত কায়েম করো, ও সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। উনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ তুমি আমার নামাজ কায়েমকারী বানাও। ওয়া মিন যুররিয়াতি, আর আমার সন্তানকেও নামাজ কায়েমকারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, নামাজটা কবুল করে নাও, দোয়াটা কবুল করে নাও। এজন্য সালাত কায়েমের দরকার আছে না নাই? নেককার সন্তান চাইতে হয়, নেককার স্ত্রী চাইতে হয়। তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও, নেককার স্ত্রী দাও, আমাদের ফ্যামিলিগুলোরে জান্নাতি বানাও।
সৈয়দনা ইব্রাহিমের যে ফ্যামিলি, এরকম ফ্যামিলি করার দরকার আছে না নাই? উনি যেমনি শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন, লড়াইয়ের দরকার আছে না নাই? তিনি যেমনি তিনার চিন্তা শক্তি আর অনুসন্ধান শক্তিকে কাজে লাগিয়ে মহাসত্যের সন্ধান পেয়েছেন, ওই মহাসত্যের সন্ধানের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ে আছি।